দেখো বন্ধুরা, তোমরা তো ব্যাকগ্রাউন্ড দেখে বুঝেই গেছো আমি আছি আমার বাপের বাড়িতে। বাজার থেকে কি নিলাম না নিলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তার জন্য তোমাদের কিন্তু কন্টিনিউ ব্লগটাকে দেখতে হবে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো রূপা ব্লগ। আমি রূপা। আজকের ব্লগটা শুরু করছি সকালবেলা থেকে। এখন সকালবেলা দেখতেই পাচ্ছ রাস্তায় বেরিয়ে গেছি, টোটোতে উঠে পড়েছি। তো টোটোতে করে এখন যাচ্ছি আর কি টোটোতে করে স্টেশনে চলে এসেছি, লোকাল ট্রেনে আছি। বোনকে দিয়ে আসতে যাচ্ছি, ওর পরীক্ষা আছে। আর এই ভিডিওটা না অনেক দিন আগের, আর একটা ছোট্ট ব্লগ করছি, অবশ্যই তোমাদের ভালো লাগবে। এখন যা গরম পড়েছে তেমনভাবে ব্লগ দেওয়াই হচ্ছে না। দেখো বোন বর সবাই দাঁড়িয়ে আছে এখানে, একটু আখের রস খাচ্ছে। এত গরম পড়েছে, বাড়ি যাওয়ার সময় স্টেশনে নেমে আগে একটু আখের রস খেয়ে নিচ্ছি। চলো আখের রস খেয়ে তারপরে করে টোটোতে করে আবার যাব বাজারে, বাজার করে নিয়ে তারপর বাড়ি যাব। তো চলো আখের রসটা খাওয়া যাক। আর এই গরমের মধ্যে আখের রস খেয়ে না খুব তৃপ্তি হয়, জানো না। তো চলে এসেছি বাজারে। এখন বাজার থেকে দেখো মাছ নিচ্ছি। এখানে রুই মাছ না কাতলা মাছ নিচ্ছে। আমি না রুই কাতলার মধ্যে তফাৎ খুব একটা বুঝতে পারি না, বুঝতে পারি মাথাটা দেখলে, কিন্তু নতুবা মাছটা দেখলে না আমি একটু গেস্ট করতে পারি না। তো যাই হোক, এখান থেকে মাছ নিয়ে যাব। গরমের মধ্যে মাংস আর নেব না। আর বাবা যেহেতু কাজে বেরিয়ে গেছে, তো আমরা তাড়াতাড়ি চলে যাব। আর বাবা সেই টাইমের আগে আসতে পারবে না, ওর জন্য আমরা বাজার করে নিয়ে যাচ্ছি। তো এখানে মাছ কিনছে। আমাদের এটা কিন্তু চক বাজার, জানো তো, আমাদের বাড়ির কাছেও বাজার আছে, আর এটা আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে। তো আমরা একবারে বাজার করে নিয়ে তারপর বাড়ি যাব। তো চলো বাজার করা হয়ে গেল। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো রূপা ব্লগ, আর আমি রূপা। এত কেন কথা বলছিস? তো সকাল এখন বাজে 11টা, আর আমরা চলে এসেছি দমদম থেকে ডাইরেক্ট একদম অম্বিকা কালনায়। আর গাইজ আজকে হলো হোলি, কালকে গেছিল দোল পূর্ণিমা, আজকে তো হোলি। তো হোলির দিনে আমরা এসছি, মানে বুঝতেই পারছো অনেক রং খেলা হচ্ছে, আমার গায়েও রং লেগে গেছে। তো অনেক বারণ করা, মানে বারণ টারণ করে আমরা কোনো রকমে একটু বেঁচে ফিরেছি। তো এখন হেঁটে হেঁটে যাচ্ছি বাড়ির দিকে। আর একবার বাজারেও গিয়েছিলাম, বাজার থেকে কি নিলাম না নিলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তার জন্য তোমাদের কিন্তু কন্টিনিউ ব্লগটাকে দেখতে হবে। আর এই যে বোনকে নিয়ে এসেছি, আমরা হঠাৎ করে চলে এসেছি। কেন? আমার বোনকে নিয়ে এসেছি, ওর পরীক্ষা আছে 2 তারিখ, না ওর পরীক্ষা আছে 1 তারিখ থেকে, ওর জন্য। আর ভাই তো আমাদের বাড়িতেই রয়েছে। তো বিকেলবেলা এবার ব্যাক করব, আমি আর বর দুজন এসেছি বোনকে দিতে। তো চলো যাওয়া যাক। তো দেখো বন্ধুরা, চলে এসেছি এখন বাড়িতে। আর এখানে দেখো রান্না হচ্ছে, শাক ভাজা করা হচ্ছে, আর মাছের ঝোল হবে, আরও কী কী হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। মা বললো আমাকে একটু শাকটা না, আর আমি তত সময় মাছের মশলাটা করে নিই। তো তার জন্য আমি শাকটা নাড়ছি। আর এটা পাট শাক, এই প্রথম আমার খাওয়া হবে এই সিজনে পাট শাক, এখনও খাইনি। তো তার জন্যে মা রান্না করলো। আর আমাদের এখানে তো সবজির কোনো অভাব নেই, তাই কোনো সমস্যা হয়নি। তো এখানে দেখো এই যে রান্না হয়ে গেছে, কী কী চলো তোমাদের সাথে একবার শেয়ার করি। এখানে দেখো ভাত হয়ে গেছে, তারপরে মা করেছিল বেগুন ভাজা, তার মানে ভাত, বেগুন ভাজা, শাক ভাজা এগুলো, তারপরে আছে ডাল, আর হবে মাছের ঝোল। দেখো বন্ধুরা, তোমরা তো ব্যাকগ্রাউন্ড দেখে বুঝেই গেছো আমি আছি আমার বাপের বাড়িতে। আর বাপের বাড়িতে আসলে না খুব ভালো লাগে, খুব মজা লাগে, যেতে না ইচ্ছা করে না। আর শ্বশুরবাড়িতে তো ভাইকে রেখে এসেছি, আমার যেতেই হবে, তার জন্য আর কি যেতেই হবে, না হলে আসলে আমার একদম যেতে ইচ্ছা করে না। মনে হয় খুব ভালো লাগে বাপের বাড়িতে, আমি কি বলবো। তো যাই হোক, এসছি অনেক আগে, সকালবেলা এসছি, এখন দুপুর হয়ে গেছে। তো রান্নাবান্না হচ্ছে এখানে, রান্নাবান্না কমপ্লিট হওয়ার পর আমরা খাওয়া দাওয়া করবো, দেন আমরা কিন্তু বেরিয়ে যাব, কারণ আমাদের বেরিয়ে যেতেই হবে। বরের অফিস আছে, তো অফিস করবে ওর জন্য। আর ভাই যদি আমার বাড়িতে না থাকতো, মানে আমার শ্বশুর বাড়িতে, তাহলে কয়দিন আমি থাকতাম, মানে ভালো লাগে, যখনই আসি তখনই আমার থাকতে ভালো লাগে। তো যাই হোক, তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। বোনকে তো দিতে এসেছি বোনের পরীক্ষার জন্য, না হলে এখন আসার কোনো কথাই ছিল না। তো বোনকে দিতেই এসেছিলাম, আমি একাই আসতাম। বর আমাকে বললো না, এত দূরের রাস্তা তোমার একা যেতে হবে না, আমি তোমাকে নিয়ে যাই। তো ওর জোর জবরদস্তি করে আমাকে নিয়ে এসছে, কারণ আমি একা তো আসতেই পারি, কিন্তু ও ছাড়তে দিতে চায়নি। তো চলো এখন খাওয়া দাওয়াটা করি। মা রান্নাবান্না করছে, আমি পাট শাক খেতে ভালোবাসি, ওই পাট শাক ভাজা হচ্ছে, মাছের ঝোল হচ্ছে, ডাল হচ্ছে। তো কি কি খাচ্ছি না খাচ্ছি, আর কি কি করছি না করছি সবটাই তো তোমরা দেখতে পারবে, তার জন্য তোমাদের কিন্তু ব্লগটা দেখতে হবে। গাইস, তোমাদেরকে বলেছিলাম আরও ভিডিও করব, কোনো আর ভিডিও করতে পারিনি। এখন বাড়িতে বেরিয়ে যাচ্ছি। ওই যে ওরা ওইখানে মা আর বোন দাঁড়িয়ে আছে, আর আমি চলে যাচ্ছি, বর আছে সামনে। দেখো রাত 8টা, সাড়ে 8টার মধ্যে বাড়ি চলে এসেছি। তারপরে বাড়িতে এসে করেছিলাম পোলাও আর চিকেন কষা। তো
তো এই মেনুটা করেছি এসে, আর এত গরমের মধ্যে শরীর আর দিচ্ছিল না, ওর জন্য পোলাও আর চিকেনটাই করেছি, আর কিচ্ছু করিনি। আর এখানে অল্প আলু ভাজা আছে। তো দেখো বন্ধুরা, এখানে পোলাওটা কত সুন্দর ঝুরঝুরে হয়েছে। তো কড়াইয়ের মধ্যে ঢেকে রাখছি চেপে, মানে এটা তো পুরো 90% সেদ্ধ করতে নেই, তাহলে না হয়ে যায় তোমার, একদম গলে যাবে ওর জন্য। তারপর আমাদের বাড়িতে পুকু চলে এসেছিলো আর কতগুলো বেলুন নিয়ে। দেখো পুকু খুব আনন্দ পেয়েছে বেলুন দেখে, ওর ভীষণ ভালো লাগছে, ও খেলা করছিল। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট সেকশানে জানাতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্টস আর শেয়ার করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের দিন নতুন আরেকটি ব্লগ নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাতে ভুলো না। এইখানে এরকম শান্ত দেখছো না, বাইরে কি দুরন্তপনা করি গো, এই ঘর দৌড়ায়।